আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপে শিখব কিভাবে পার্সপেক্টিভ অ্যালাইন তৈরি করা যায়। এই পার্সপেক্টিভ অ্যালাইনটা আসলে কি সেটি একটু প্রথমের দিকে বুঝে নিই। বিভিন্ন ধরনের ফটোশপে ডিজাইনের কাজ করার সময়, যেমন আমরা বিজনেস কার্ড ডিজাইন করি, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করি, লোগো ডিজাইন করা, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, সিভি ডিজাইন। যে কোনো ডিজাইন করার সময় মূলত আমাদের এই লেখাগুলো, টেক্সটগুলোকে আমরা মূলত পার্সপেক্টিভ অ্যালাইন করতে পারি না। আর এই কাজটি করার জন্য আমরা একটু জুম করে একটু দেখে নিই যে আসলে এই কাজটি কী হবে। তো এখানে যে লেখাটি রয়েছে, এই লেখাটিকে যদি আমরা একটু দেখতে চাই, তো প্রথমের দিকে আমরা বুঝতে পারবো যে যেমন উপরের দিকে এই লাইনটি যে রয়েছে, এই লাইনটি মূলত এখান থেকে সমান রয়েছে। আবার এখান থেকেও যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানেও সমান রয়েছে, এখানেও সমান রয়েছে, এই জায়গায় সমান রয়েছে। আবার এই দিক থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে এই জায়গাটাও পুরো এখান থেকে সমান আছে, আবার এই জায়গাটাও মূলত এখান থেকে সমান আছে। মানে সব দিক থেকেই মূলত এটি মূলত সমান, এটা কোথাও কিন্তু এলোমেলোভাবে নেই এবং প্রত্যেকটা জায়গায় এখান থেকে সমানভাবে চলে আসছে। তো এই জন্য আমি একটু টেক্সট নেব, টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমি যে কোনো একটি টেক্সট লিখছি। তো এই টেক্সটটিকে আমরা যে কাজটি করবো, অ্যালাইন করার চেষ্টা করব। টেক্সট কথাটি লিখলাম এবং টেক্সটটাকে আমরা যদি এমনিতে এখানে নিয়ে আসি এবং ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিই, কন্ট্রোল টি ব্যবহার করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর যদি আমরা এটাকে অ্যালাইন করতে চাই, আমরা এটাকে এভাবে অ্যালাইন করতে চাই, তাহলে দেখি যে এটাকে অ্যালাইন করতে পারি কিনা। তো এই দিকে আমরা ঠিকভাবে অ্যালাইন করতে পেরেছি এবং এই দিকে ঠিক আছে, কিন্তু এই সাইডটি যে রয়েছে, এই সাইডটি থেকে মূলত অ্যালাইন হচ্ছে না, মূলত এই সাইডটিতে এলোমেলো হচ্ছে, কিন্তু উপরের দিক থেকে আবার ঠিক হয়ে গেছে। আবার যদি আমরা এটা কন্ট্রোল টি প্রেস করে ধরে যদি আমরা এই সাইডটাকে অ্যালাইন করে নিই, তাহলে আমরা দেখতে পারবো এই সাইডটে আবার অ্যালাইন হয়েছে, কিন্তু উপরের এই জায়গাটা অ্যালাইন হচ্ছে না। তো এই পুরো প্রসেসটি মূলত আমাদেরকে করতে হবে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করার সময়। বিজনেস কার্ড ডিজাইন বলেন আর যে কোনো ডিজাইন বলেন না কেন, লোগো ডিজাইন থেকে সবগুলোতেই মূলত আমাদেরকে এই অ্যালাইনমেন্টটা জানতে হবে। ফটোশপের কাজ করার সময় অবশ্যই এই ছোটো টিপসটি জানা দরকার। তো চলুন প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করে রাখছি এবং এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি এবং এর কালার আমি এখান থেকে সিলেক্ট করছি রেড, আর স্টোক কালারটাকে এখান থেকে রান করে রাখছি। তো এই রেক্ট্যাঙ্গেল টুলটিকে আমি এখান থেকে সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমি একে একটু উপরের দিকে উঠিয়ে দেব, আর এই কর্নারটিকে আমি একটু বাম দিকে এই দিকটু ভিতরে ঢুকিয়ে নেব। তো এই জায়গায় মূলত আমাকে এখন কোনো লেখাকে পার্সপেক্টিভ অ্যালাইন করতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করে ফন্ট কালার আমরা রাখবো হোয়াইট। এরপর আমরা এখানে যে কোনো লেখা বসানোর জন্য আমরা সেই লেখাটিকে টাইপ করতে পারি। আমি এখানে টাইপ করলাম। এখন যদি এটাকে কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি এটাকে অ্যালাইন করতে চাই, তাহলে এটি অ্যালাইন হবে কিনা। আমি এটাকে অ্যালাইন করতে যাচ্ছি, কিন্তু এটা অ্যালাইন ঠিকভাবে আসছে না, কারণ উপরের দিকে যদি ঠিক থাকে তাহলে এই সাইডটাতে ঠিক থাকবে না। এজন্য আমাদেরকে এই অ্যালাইন এখান থেকে করা যাবে না। এজন্য আমরা যেহেতু অ্যালাইন করতে পারছি না, সেক্ষেত্রে আমরা এই লেখাটিকে, লেখার যে শেপটি রয়েছে, এই জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করে একে আমরা সিলেক্ট করে নেব এবং রাইট বাটন ক্লিক করে নিচের দিকে পার্সপেক্টিভ এখানে ক্লিক করে নিতে হবে। এরপর আমরা এই কর্নারগুলোকে ধরে আমরা এখান থেকে অ্যালাইন ঠিক করে দিতে পারি। যেমন আমি এইদিকে এখানে ঠিক করে রাখছি, এরপর নিচের দিক থেকে একটু বাড়িয়ে নিই, আবার এই দিকে রাখছি, আবার এখান থেকে আমরা একটু বাড়িয়ে নেব। ঠিক এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখন যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে আমাদের যে লেখাটি রয়েছে সেটিকে আমরা মূলত রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ করে নিয়েছি। এখন এই লেখাটি কিন্তু সব দিকেই সমান, এই দিক থেকেও ঠিক আছে, এই দিকেও ঠিক আছে, সব দিক থেকে মূলত এই লেখাটি সমান হয়ে গেছে। আর যদি এই লেখাটিকে এডিট করার দরকার হয়, এখন যদি আমরা এই লেখাটাকে এডিট করতে চাই অথবা এডিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু এখানে এডিট করতে পারবো না, টাইপ টুল সিলেক্ট করে এখানে কিন্তু কাজ করতে পারবো না। এজন্য আমরা যে কাজটি করব, এই যে আমাদের লেয়ারটি রয়েছে, এই লেয়ারটিতে এখানে ডাবল ক্লিক করতে হবে। এই লেয়ারে এখানে লেখাটি শো করছে। এখন এই জায়গায় আমরা এখানে ডাবল ক্লিক করে এই টেক্সটকে সিলেক্ট করে নিতে পারি। এরপর যে কোনো কথা আমরা এখানে বসাতে পারি, যেমন আমি এখানে বসাচ্ছি টেক্সট, অথবা আমরা যে কোনো কথা লিখতে পারি। লেখার পর লেখাটিকে আমরা যদি ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা ছোট বড় করে নিতে পারবো ক্রপ টুল ব্যবহার করে। কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে এবং উপরের দিক থেকে আমরা এই লেয়ারটিকে কেটে দেবো।
তো দেখতেই পাচ্ছেন এখানে টেক্সট কথাটি এসেছে এবং খুব সহজেই মূলত আমরা লেখাগুলোকে আমরা ডিজাইন করে মূলত সাজাতে পারি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।